অবস্থা ভিতরে, দাদা সিলিন্ডারের ভিতরে কি অবস্থা? সিলিন্ডারে খাইছে। দেখেন অবস্থা এর ভিতরে কি, কার্বোরেটরের ভিতরে এই অবস্থা। এই দেখেন এই সিলিন্ডারের অবস্থা। তো এই কার্বোরেটরটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এই কার্বোরেটরটা ইউজ না করাটাই বেটার। এখানে কার্বোরেটর পিস্টন পাল্টাইতে বলবেন, তাতেও কাজ নাই, মেন হচ্ছে সিলিন্ডারটা খাইয়ে গেছে। তো এই অবস্থায় চালাইলে বাইকটা সমস্যা হবে, মাইলেজ ড্রপ করবে, বাইকটা সঠিক টান পাবে না, আটকায় ধরবে। তো এই ভাইরা মনে হয় উইলি মারে, যাই হোক কর্নারিং করে, খিচে গাড়ি চালায় এক কথায়। যাই হোক এটা আমরা পরিষ্কার করব অথবা চেঞ্জ করে দিব, যাই করব দেখাবো, সাথে থাকবেন। আমরা এটা ভালো করে পরিষ্কার করব, করে এটা ইনস্টল করে দেবো, একটু ঘষা দিয়ে দিব, এক কথায় তেলে করে দেবো। এখানে অনেকটা ধার হয়ে গেছে, দাদা একটু পরিষ্কার করে দেন ভালো করে। পুরো কার্বোরেটরটাই আমরা এইভাবে পরিষ্কার করব, যে ময়লাগুলো আছে ময়লাগুলো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিব। কার্বোরেটরের পিস্টনটা ভালো করে পরিষ্কার করে দিব, যে কালি আবরণ আছে, এটা পিস্টনটাই মেন হচ্ছে কাজ করে দিতে হবে। তো আমরা এটা ভালো করে পরিষ্কার করে ডোলে যে ধারালো ভাবটা আছে এটা ক্লিয়ার করে দিব, এবং এর সাথে ইঞ্জিন অয়েল দিয়ে দিব, যাতে কিছুদিন ভাইয়া চালাইতে পারে, এটা মাসখানিক যাতে চালাইতে পারে। এখন একটু বাজেটের সমস্যা আছে, যার জন্য এটা এখন চেঞ্জ করবো না। ভিতরের সাইডটা ভালো করে পরিষ্কার করবো, ভিতরের সাইডে প্রচুর ময়লা আটকায় আছে, মেন হচ্ছে পুরো কার্বোরেটরটাই পুরো ডাস্ট অবস্থায় আছে। তো এই অবস্থায় কার্বোরেটরগুলো আসলে ইউজ না করাটাই বেটার। তারপরে যদি বাজেটের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আলাদা বিষয়। তো আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা ক্লিন করে দেই। তো আমরা এটা ভালো করে পরিষ্কার করবো। তো ভিতর সাইডটা আগে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, যাতে ময়লাগুলো বের করা যায়। এই সাইডটা দেখতেই পাচ্ছেন ময়লার আসলে শেষ নাই, খুবই বাজে অবস্থায় আছে। তো আমরা চেষ্টা করতেছি সিলিন্ডারটা একটু ভালো করে ঘষে দেওয়ার, যাতে কিছুদিন অন্তত চালাইতে পারে। ভালো করে ডোলে নিয়ে এবার আমরা অ্যান্টিরাইজ দিয়ে ময়লাটা বের করে দিব। একটা কার্বোরেটর ক্লিন করতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগে, যদি ভালো মতন রিল্যাক্সে কাজটা করা যায়। যাই হোক আমরা সুন্দরভাবে কাজ করে দিব। তো যারা আমাদের কাছে কাজ করাতে আসেন একটু সময় বেশি নিয়ে আসবেন, যাতে কাজটা ভালো করে দিতে পারি আমরা। জেট পিনটা পরিষ্কার করব, জেট পিনে যে ছিদ্রগুলো আটকায় ছিল এই ছিদ্রগুলো ভালো করে ঘষে এটা ক্লিয়ার করে দিব। দেখতে পাচ্ছেন কতটা ছিদ্রগুলো আটকায় আছে, সেই ছিদ্রগুলো ভালো করে এভাবে পরিষ্কার করে দিব, এবং হাওয়া দিয়ে ছিদ্রগুলো ক্লিন করে দিব, যাতে ভালো করে ফুয়েলটা পাস করতে পারে। তো পুরো কার্বোরেটরটাই ঠিক একইভাবে আমরা পরিষ্কার করে দিই। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সাথেই থাকবেন, আরও কী কাজ করবে এই বাইকের আপনাদের দেখাবো। তো কার্বোরেটরটা ক্লিন করা হয়ে গেছে, এখন জাস্ট আমরা হালকা করে পিস্টনে ইঞ্জিন অয়েল দিয়ে এটা ইনস্টল করে দেবো। সাথে থাকবেন, এই বাইকের আরও কী কাজ করব দেখাবো। তো ফুল বাইকটা খোলা কমপ্লিট, প্লাস্টিকগুলো আলাদা করছি।